একদিন ইবলিস শয়তান আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার যতগুলা সাহাবী আছে কোন সাহাবীদের দেখলে আমার হৃদয়ের মধ্যে ধড়পড় করে না, আমার ভয় লাগে না, কিন্তু আপনার সাহাবী হযরতে উমরকে দেখলে আমি এত বেশি ভয় পাই। হযরতে উমর যেই রাস্তা দিয়ে যায় আমি ইবলিস উমরকে দেখার পরে অন্য রাস্তা দিয়ে পালাই। আরদজাহানের প্রেসিডেন্ট যার সামনে মাথা উঁচু করে কথা বলার মতন দুঃসাহস কারো ছিল না, এই আরদজাহানের প্রেসিডেন্ট একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাজারো মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি দাঁড়িয়েছেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি মসজিদে নববীতে খুতবা দেন, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। হযরতে উমর অবাক হয়ে গেলেন। হযরতে উমরকে যখন ডেকে বললেন, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। হাজারো মুসল্লিরা অবাক হয়েছেন। হযরতে উমর বললেন, আচ্ছা বলো তো দেখি কি তোমার প্রশ্ন, আর কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হযরতে উমর যখন বললেন, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হয়েছিল। যেই পাঞ্জাবির কাপড়টা আমি রাষ্ট্রের সাধারণ জনগণ হিসেবে এক পিস পেয়েছি, এক টুকরা পেয়েছি। আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া একটা পরিপূর্ণ জুব্বা বানাইতে পারলাম না, জামা বানাইতে পারলাম না, কিন্তু একই কাপড়ের পাঞ্জাবির কাপড় দিয়া আপনি একটা পরিপূর্ণ জুব্বা বানিয়ে আজকের মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আমার মনে হয় এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়া আপনি দুইটা পাঞ্জাবির কাপড় যৌথ করে আপনি জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আপনি জবাব দেন, আজকের এই মসজিদে নববীর মুসল্লির সামনে আপনি কেন রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দিলেন? আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো খুতবা আমরা শুনতে চাই না। হযরতে উমর ইবনুল খাত্তাব যখন প্রশ্নের জবাব দিতে যাবেন, হাজারো মুসল্লিদের মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন। এই মুসল্লি আর কেউ নয়, এই মুসল্লি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়, বাবা, ও বাবা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন এই যুবকের প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। হযরতে উমর বললেন, ঠিক আছে বাবা আব্দুল্লাহ, তুমি জবাব দাও। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, ও ভাই, অসংখ্য তোমার ধন্যবাদ, কিন্তু ভাই শুনে রাখো, আমার বাবা এমন একজন বাবা যেই বাবা শুধুমাত্র একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে নববী পরিচালনা করেন, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার বাবা হতে পারে অর্ধজাহানের প্রেসিডেন্ট, কিন্তু আমার বাবা এই পর্যন্ত 1 টাকার কোনো দুর্নীতি করে নাই, কিন্তু আমার বাবার একটা পাঞ্জাবি দেখে আমার মনে বড় কষ্ট লাগে, মায়া লাগে। ওহে ভাই শুনে রাখো, আমার বাবা একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীতে খুতবা দেয়, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়া রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন সবার জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হলো, তুমি রাষ্ট্রের জনগণ, তুমিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছ। আমার বাবা এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই জন্য আমার বাবাও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছে। আমার বাবার সন্তান আমি
আব্দুল্লাহ, আমিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছি। আমার বাবার ব্যথায় ব্যথিত হয়ে আমার বাবার কাছে যাওয়ার পরে আমার বাবাকে বললাম, আব্বাজান আপনি একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীতে খুতবা দেন এবং রাষ্ট্র চালান। ও বাবা, আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরাটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, বকশিশ দিয়ে দিলাম। আপনি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আপনার এই দুইটা দিয়া সুন্দর করে একটা জুব্বা বানাবেন। আমার আব্বা আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আমার আব্বার পাঞ্জাবির কাপড় দুইটা যৌথ করে আজকের জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দিচ্ছে। আমার আব্বা এই রাষ্ট্রের জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই।